বিকশিত ভারত 2047-এর লক্ষ্যকে সামনে রেখে দেশে উদযাপিত হচ্ছে জাতীয় মহাকাশ দিবস। এই উপলক্ষে ত্রিপুরাতেও আয়োজন করা হলো বিশেষ কর্মসূচির। মঙ্গলবার আগরতলায় ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টার এবং নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টারের যৌথ উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়। এবারের মূল থিম ইন্ডিয়াস স্পেস জার্নি টুয়ার্ডস বিকশিত ভারত 2047। মঙ্গলবার ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার এবং নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এবারের মূল থিম এবং ভাবনা ছিল ইন্ডিয়ান স্পেস জার্নি টুয়ার্ডস বিকশিত ভারত 2047। আগামী প্রজন্মের শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলা এবং মহাকাশ প্রযুক্তির ব্যবহারে কিভাবে কৃষি, যোগাযোগ, পরিবেশ ও দুর্যোগ মোকাবিলায় দেশের সার্বিক উন্নয়নের ভূমিকা রাখছে তা তুলে ধরাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল। ত্রিপুরার ক্ষেত্রে সাংঘাতিক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এখানে ফরেস্ট আছে, ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, আমাদের ফার্মার্সদের জন্য, ফিশারিদের জন্য, সমস্ত কিছুর জন্য আমাদের যে গ্রাউন্ডে যারা কাজ করছেন তাদের যে দুইটি চোখ, এই চোখটা স্পেসে আরো একটা পেয়ার চোখ দিয়ে আগেভাগেই আবহাওয়া সম্পর্কে বা ফরেস্ট ডিস্ট্রাকশন সম্পর্কে, ইন্টারন্যাশনাল বর্ডারে কি হচ্ছে, এই সমস্ত জিনিস যদি তদারকি করতে হয়, স্পেস সায়েন্সকে বাদ দিয়ে কোনোটাই সম্ভব না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের সচিব চৈতন্য মূর্তি, অধিকর্তা মহেন্দ্র সিং সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা। এই বিশেষ দিনে রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিজ্ঞানীদের নানান উপস্থাপনা ও প্রদর্শনী উপভোগ করেছেন নতুন প্রজন্মের প্রতিনিধিরা। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।